মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক কিছুর পরে কিন্তু তিনি এখনো পর্যন্ত তার যে জনগণের প্রতি যে ভালোবাসা সব কিছু কিন্তু তিনি ব্যক্ত করছেন এবং সে কারণে তিনি বলছেন যে একটি সাম্য মানবাধিকারের বাংলাদেশ তিনি প্রত্যাশা করছেন। আলোচনাটা যদি আপনাকে শুরু করতে চাই 5ই আগস্টের পরবর্তী এবং আমাদের প্রত্যাশা দিয়ে যদি আপনি শুরু করেন এবং আমরা যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থীরা সাধারণ জনগণ মারা গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার বক্তব্য শুরু করবেন। ধন্যবাদ আপনাকে কিরণ ভাই, আমার সহ আলোচক, আমাদের সকলের শ্রদ্ধেয়, এবং আমার সাথে আরেকজন আপনাদের এখানে আছেন এবং এটিএন বাংলার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এটিএন বাংলায় তো এর আগেও এসেছি আপনার টক শোতে, কিন্তু আজকে যে প্রেক্ষাপটে আমরা বসে আছি বা যে প্রেক্ষাপটে বাংলাদেশের যেই প্রেক্ষাপটে আমরা আজকে এখানে এসেছি সেটা একেবারেই একটা ভিন্ন প্রেক্ষাপট। আমি অবশ্যই আমাদের ছাত্র জনতা, আমাদের ছোট ভাই বোনরা যারা এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছিল 1.5 মাস ধরে এবং এতগুলো ছেলেমেয়ের রক্ত ঝরেছে, এতগুলো প্রাণকে মানে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা অসংখ্য যারা এখনও কাতরাচ্ছে, অনেকেই কিন্তু ঢাকা মেডিকেলে যদি যান, আপনি বিভিন্ন হাসপাতালে যদি যান, বিভিন্ন জেলা সদরের হাসপাতালে যদি যান, আপনি দেখবেন যে এখনও কিন্তু আমাদের ছোট ভাই বোনরা কিন্তু অনেকে এবং সাধারণ জনগণ একাধিক গুলি খেয়ে তারা কিন্তু হসপিটালে আছে এবং আনফর্চুনেটলি মৃত্যু সংবাদ এখনও আসতেছে, কারণ এরা অনেকেই কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তো আমি যারা এই মানে এখন যেখানেই চাই সবাই বলে নতুন বাংলাদেশ, তো নতুন বাংলাদেশ যদি আমরা বলি তাহলে নতুন বাংলাদেশটি মানে আনতে যারা সাহায্য করেছে, তাদের যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের সকলে আত্মার মাগফিরাত আমি কামনা করছি, তাদেরকে স্মরণ করছি, তাদের পরিবারদেরকে স্মরণ করছি এবং তাদের পরিবারের বিশেষ করে তাদের বাবা মা, যে আমি মনে করব তারা রত্নগর্ভা এবং তারা একটু অত্যন্ত সাহসী বাবা মা, যে ছেলে মেয়েদেরকে প্রথম কথা এই একটা ফ্যাসিবাদী সরকারের বন্দুকের সামনে তারা কিন্তু সাহসের সাথে মোকাবেলা করতে দিয়েছে এবং তারা করেছে এবং পরে তো দেখলাম বাবা মারাও নেমেছে। তো সুতরাং ওদের সবাইকে আমি স্মরণ করছি, যারা হসপিটালে আছে তারা যাতে শীঘ্রই ভালো হয়ে তাদের পরিবারের কাছে ফিরে এবং তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তারা যোগদান করতে পারে, পড়াশোনা শুরু করতে পারে, সেটাও আমি মানে আশা করি। এবং অনেক চা দোকানদার, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এরকম বহু আমাদের ভাইরা কিন্তু পুলিশের গুলি খেয়েছে, আহত হয়েছে, মার খেয়েছে, তাদের প্রতিও আমার সহানুভূতি রইল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যেটা বলেছেন আক্ষরিক অর্থেই এবং সব রকমভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা লালন করে, পালন করে। এই জন্যই 17 বছর ধরে কিন্তু আমরা এই যুদ্ধটা করে আসছি, বলে আসছি যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বলে আসছি যে গুম হচ্ছে, বলে আসছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, রিমান্ডের নামে টর্চার হচ্ছে। এই যে একটা আয়নাঘর আমরা দেখেছি আপনাদের মিডিয়ার সুবাদে, আপনাদের বরাত দিয়ে, কিন্তু আমরা তো শুনেছি যে এরকম আয়নাঘর আরও বহু আছে। র্যাবের প্রত্যেকটা সদর দপ্তরে এরকম আয়নাঘর আছে বলে আমরা শুনেছি। এবং কি বিভীষিকাময় গল্পগুলো এখন মনে হয় যে এগুলো বই থেকে তুলে আনা কিছু গল্প, মানে এটা যে একটা বাস্তব মানুষজন এভাবে তারা মানে অতিবাহিত করেছে দিনের পর দিন, বছর পর বছর, এটা কিন্তু এখন এই সত্যগুলো বেরিয়ে আসছে। তো সুতরাং আমরা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, যেটা আমাদের খুব পরিষ্কারভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ছোট্ট ভিডিও বার্তায় বলেছিলেন, কিন্তু ভালোবাসার কথা, ধৈর্যের কথা, শান্তির কথা। প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, প্রতিহিংসার রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। প্রতিহিংসা পরিহার করে সকলকে নিয়ে এই যে দেশটাকে ডিভাইড করে ফেলেছিল এই স্বৈরাচারী হাসিনা, এই দেশটাকে ইউনাইটেড করে আবার এই ছাত্র সমাজের যেই আন্দোলনটা, সেই আন্দোলন যে সফলতার মুখ দেখেছে, আজকে 17 কোটি মানুষ, আপনি বাইরে যান, আজকে আপনারাও নিঃশ্বাস নিতে পারছেন, সাংবাদিকরা লিখতে পারছে, আপনারা বলতে পারছেন, আমরা বলতে পারছি
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে কাউকে ধরে আপনার জেলে দেওয়া মানে ডিবিতে নেওয়া হচ্ছে না, তাদেরকে মামলা খেতে হচ্ছে না। এই যে একটা নিশ্চিন্তের একটা জায়গায় আমরা এসেছি, সেটার জন্য অবশ্যই ছাত্র সমাজকে এবং আপামর জনতাকে আমরা ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্যাক্রিফাইস, এটাকেও কিন্তু ছোট করে দেখা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মী কিন্তু হত্যা হয়েছে, এই পুলিশের গুলিতেই হত্যা হয়েছে। এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে, আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে তারা শহীদ হয়েছে। গত 5-6 বছরে আমাদের বহু নেতাকর্মী আমরা হারিয়েছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে গুম যারা আছে, তাদের পরিবাররা আয়না ঘরে গিয়ে দাঁড়িয়েছিল ছবি নিয়ে যে আমার ছেলেটা, আমার বাবাটা বের হয় নাকি। তো সুতরাং এই জিনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর নেতাকর্মীদেরও এবং আমাদের বিভিন্ন পর্যায়ের যারা ফলোয়ার আছে তাদেরও বহু স্যাক্রিফাইস আছে। এবং এবং স্যাক্রিফাইস যেটা করেছেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই বয়সে উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ওনার উপর অত্যাচার করা হয়েছে, ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রংলি তাকে কনভিক্ট করা হয়েছে। এই যে টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীদের যে নির্যাতন, তাদের যে কষ্ট, এই সকল কষ্টের ফসল কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। এই প্রেক্ষাপটে একটু যুক্ত করতে চাই, আমরা মায়ের ডাক যারা দেখেছি যে গুম হওয়া মানুষগুলোকে ফিরে পাওয়ার জন্য তারা দেখেছি আয়নাঘরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা 2-1জনকে শুধু ফিরে পাওয়া ছাড়া বাকিদেরকে কিন্তু এখনো ফিরে পাওয়ার কোনো আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু। আপনার কাছে মনে হয় এই যারা এই গুম হয়েছে, গুমের শিকারও এখনো মায়ের ডাক যে মা ডাকছে, সে ডাকে কি তারা সাড়া দিতে পারবে নাকি না? তাদের কি অবস্থায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি তাদেরকে উদ্ধারের জন্য কোনো পরিকল্পনা? দেখুন, আমরা তো আশা করি যে প্রত্যেকটি জীবন ফিরে আসুক। এবং আমরা কিন্তু যখন জাতিসংঘের সাথে কথা বলেছে বা বিএনপি, তখন কিন্তু আমরা পরিষ্কারভাবে শুধু এই গত 1.5 মাসের মৃত্যু না, মানবাধিকার লঙ্ঘন না, 2009 থেকে 2024 সাল পর্যন্ত মানে আওয়ামী লীগের শাসনামলে, এই স্বৈরাচারী শাসনামলে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, কমিশন গঠন করতে হবে। এবং জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ বিচার কিন্তু আমরা দাবি করেছি। এবং সেটার প্রত্যেকটা গুমের, আমাদের যেই গুম হোক না কেন, হ্যাঁ, আমাদের এই মায়ের ডাক অর্গানাইজেশন যারা আছে, তাদের ছেলেমেয়েরা, অনেকে ব্যবসায়ী গুম হয়েছে, বহু লোক গুম হয়েছে যারা শুধু তাদের মত প্রকাশের কারণে। এদেরকে ফেরত অবশ্যই একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এবং আমরা মনে করি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা মনে করি যে ওনারা পজিটিভ, কারণ ওনারাও জাতিসংঘের সাথে কথা বলেছে, ওনারাও একটা আন্তর্জাতিক মানের একটা তদন্ত চান। এবং ওনারা যদি সহযোগিতা করেন এবং স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্টভাবে, তাহলে আমরা মনে করি যে প্রত্যেকটার তদন্ত হয়ে প্রত্যেকটার মানে সুরাহা হবে। আমরা জানতে পারবো যে এই লোকগুলো কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় আছে, বা কারা তাদেরকে ধরেছে। এবং সেগুলো অত্যন্ত মানে এটা অত্যন্ত জরুরি একটা ক্লোজার দরকার, পরিবারের একটা ক্লোজার দরকার, যে পরিবার জানতে হবে যে আমার স্বামী, আমার বাবা, আমার ছেলে, আমার ভাই কোথায় আছে। তো সুতরাং ওই জায়গা থেকে অবশ্যই আমরা তো বলে আসছি বহু বছর ধরে, প্রত্যেকটি মানবাধিকার সংস্থা বলে আসছে, হাসিনা সরকার কখন ডিনায়ের মধ্যে ছিল। তো আজকে যেহেতু এই যারা চেতনা বিক্রি করতো তারা সব পালিয়েছে, চেতনা যারা প্রতিদিন বিক্রি করে খেত, কারণ ওইটাই তাদের পলিটিক্স ছিল যে 75, 71, 75, 71, 75। এছাড়া আপনি দুর্নীতির কথা বলবেন, 75-এ চলে যাবে। আপনি আইনের শাসনের কথা বলবেন, 75-এ চলে যাবে। আপনি ব্যাংকিং সেক্টরের খাতের কথা বলবেন, 75-এ চলে যাবে। এই যে এগুলো যে আমরা পার করে এসছি, এটার তো এই রাজনীতি, এই যে আবু সাইদরা, এই যে আমাদের 2টা ভাই উপদেষ্টা হয়েছে, এরা কিন্তু ওই রাজনীতি খায় না। ওই রাজনীতি নতুন প্রজন্ম আর বিশ্বাস করে না। ইতিহাসকে, হিস্ট্রিকে ব্যবহার করে যে আপনি রাজনীতি করবেন, ওইটা নতুন প্রজন্ম ছুঁড়ে ফেলে দিয়েছে। মিস্টার, আমি আর একটা যুক্ত করতে চাই, অনেক কিছু মনে পড়ছে। সেটি হচ্ছে যে কথায় কথা জামাত শিবির একটা তকমা দিয়ে দেওয়া, জঙ্গি অভিযানের নামে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি যে সেখানে চতুর্দিক ঘেরাও করে রাখা এবং তথাকথিত জঙ্গি নামে কিছু মানুষকে হত্যার মুখোমুখি হতে হওয়া, সেটা আমরা দেখেছি। ইসলামিক বইগুলো নিয়ে সেখানে বলা হতো যে জঙ্গিবাদী বই সেখানে উদ্ধার করা হয়েছে। আপনার কথার সাথে সেই কথাটাকে যুক্ত করা যায় কিনা? এগুলোকে যুক্ত তো করা যায়। জঙ্গি নাটক এই যে মাঝখান দিয়ে তারা শুরু করলো যে তারা বিভিন্ন জায়গায় তারা মানুষজন লাশ পড়ে আছে এবং অভূতপূর্বভাবে তাদেরকে র্যাব উদ্ধার করছে।
ঠিক আছে, এই যে এই নাটকগুলো তারা সাজিয়েছে, কারণ তারা আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করেছে যে এখানে জঙ্গি ঠেকাতে হলে হাসিনাকে লাগবে, শেখ হাসিনাকে লাগবে, আওয়ামী লীগকে লাগবে। এখানে আপনার সব সাম্য যে শব্দটা নিয়ে আপনি শুরু করলেন, বজায় রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। এখনো ষড়যন্ত্রটি চলমান আছে। আপনি সাম্য, আমরা শান্তি চাই, যেখানে এখানে হিন্দু বৌদ্ধ ধর্ম মুসলমান নির্বিশেষে, খ্রিস্টান নির্বিশেষে সবাই এখানে কিন্তু ভাই ভাই হিসেবে থাকে, সেইখানে উনি এখনো ধর্মকে ব্যবহার করে কয়েকটি বিদেশি গণমাধ্যমে মিথ্যা কথা প্রচার করে, সংবাদ প্রচার করে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি থেকে কিন্তু স্ট্রিক্ট অর্ডার আছে। আমাদের ভাইরা ইভেন প্রত্যেকটি ঢাকাতে তো অবশ্যই, এবং গ্রামে গ্রামে প্রত্যেকটি মহল্লা মহল্লা রাতের পাহারা দিচ্ছে, যাতে কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো কোনো উপাসনা এবং কারো বাড়ি জমি কোনো কিছু, কারো উপর যেন কোনো অন্যায়ভাবে আঘাত না আসে। এবং এগুলো আমরা কি দেখেছি গত 15 বছর, দেখি না যে লোকাল আওয়ামী লীগের এমপিরা হিন্দু ভাইদের, বৌদ্ধ ভাইদের, মাইনরিটি আমাদের ভাই বোনদের জমি দখল করছে, আমরা দেখি নাই? আমরা বিভিন্ন ঘটনাতে দেখে আসছি। বিএনপি যে রেইনবো নেশনের কথা বলেছে 31 দফায়, এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে।